চালাবে, ইউটিউব চালাবে, টুইটার চালাবে, হোয়াটসঅ্যাপ চালাবে, মেসেঞ্জার চালাবে, আর চালাতে গিয়ে পর পুরুষের ঘরে শুয়ে শুয়ে তাদের সম্পর্ক হয়ে যাবে। নচেত বলুন তো, বাংলাদেশ থেকে ভারতে প্রেম হয়, আবার কখনো বলে নেপাল থেকে প্রেম হয় ভারতে, কখনো বলছেন ইংল্যান্ড থেকে তার সম্পর্ক হয়ে গেছে। কার মাধ্যমে? তো মোবাইলের মাধ্যমে। আজকে মোবাইল এসে এই দুনিয়ার শিক্ষার প্রসারকে নষ্ট করে দিয়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসি না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসি না, মোবাইলে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিশ্বনবী বললেন, ওয়াতুল্লিমা লিগাইরি দিন, মানুষ দিন শিক্ষাকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষার পেছনে প্রচার প্রসার করবে, খরচা করবে। আজকে বর্তমানে দেখা যায় দুনিয়াবি শিক্ষার মধ্যে মানুষ ছুটে আসে, মেয়েকে মাস্টার বানায়, মেয়েকে নার্স বানাতে অভ্যস্ত আছে, কিন্তু মেয়েকে কোরআন শিক্ষা দেয় না, মেয়েকে পর্দায় রাখে না। এই জন্য বিষ্ণু বলছেন, যখন তোমরা এই কথা দেখবে, এরকম দৃশ্য দেখতে পাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। তুল্লিমা লিগাইরি দিন, দিনের শিক্ষা প্রসার কমবে, দুনিয়াবি শিক্ষার প্রচার প্রসার বাড়বে। এই জন্য বিশ্বনবী বলছেন, ইন্না মিন আশরাতিশ শাহ আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল ওয়া আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। আচ্ছা বলুন তো, বর্তমানে 2026-25-এ আপনারা বলুন, বিদ্যা বাড়ছে, শিক্ষা বাড়ছে না কমছে? বিদ্যা বাড়ছে না, শিক্ষা বাড়ছে না, বাড়ছে। কিন্তু অথচ আল্লাহ রাসূল বলছেন আইয়ুরফাল ইলম, শিক্ষা উঠে যাবে। শিক্ষা উঠে যাওয়া মানে কি? শিক্ষা উঠে যাওয়া মানে ইসলামী শিক্ষা উঠে যাবে, কোরআন চর্চা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা মাঝে মাঝে বৃদ্ধি পাবে। মূর্খতা বৃদ্ধি কাকে বলা হয় আপনাকে বলছি। আপনার মেয়ে ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, ওই মেয়েটা যখন দেখেন স্কুলে পড়তে গিয়ে যখন নাম দেয়, নাচে নাম দেয়, দেয় কি দেয় না? নাচে নাম দেওয়ার পরেও আপনি খ্যাল খ্যাল করে হাসছেন, তার মানে আপনি মূর্খ হয়ে গেছেন। আপনার
আপনার মেয়ে 17 বছর 18 বছরের মেয়ে জনগণের সামনে নাচানাচি করবে আর আপনি বলছেন আমার মেয়ে নাচবে, এটাকে বলা হয় মূর্খতা। তার মানে আপনার বুদ্ধি লোপ পেয়েছে। বিশ্বনবী বলছেন আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, ওয়া ইয়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার সমাজে বেড়ে যাবে। জিনা